আমর ইবনুল মুররারা আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুজা থেকে এক ব্যক্তি, কুজা গোত্র থেকে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি যদি সাক্ষ্য দেই যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনাকে বিশ্বাস করি আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, 5 ওয়াক্ত সালাত আমি আদায় করি এবং রমাদান মাসের রোজা পালন করি, এরপরে রমাদান মাসের রোজা পালন করি, রমাদান মাসের রাতে কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করি, যাকাত প্রদান করি, তাহলে আমার ব্যাপারে আপনি কি মনে করেন, আমার কি হবে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এইরূপ করবে ওই ব্যক্তি এরূপ করার সঙ্গে সঙ্গে তার আমল, সে যখন মৃত্যুবরণ করবে, এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে তার আমলগুলো শহীদ এবং সিদ্দিকগণের সাথে মিলিত হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শহীদদের মর্যাদা, শহীদ সাদেক, শহীদ যারা শহীদ ব্যক্তি হবেন, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর নৈকট্য অনুযায়ী যারা শাহাদত বরণ করবে, এই শহীদ ব্যক্তিরা জান্নাতের ভিতরে সর্বোচ্চ আসনে থাকবে। আর কোনো মানুষ যদি আল্লাহতে বিশ্বাস করে, রাসূলের প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি বিশ্বাস করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে রোজা পালন করে এবং কিয়ামুল লাইল রাতের নামাজ আদায় করে এবং যাকাত প্রদান করে, আল্লাহ রাসূল সাক্ষী দিয়েছেন যে সেই ব্যক্তিটা শহীদদের সাথে থাকবে। পড়ি না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কি শুধু রমজান মাসে আমরা রোজা পালন করব আর কিয়ামুল লাইল আদায় করব, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও হবে নাকি? 5 ওয়াক্ত নামাজও আদায় করতে হবে, অবশ্যই করতে হবে। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাস সম্পর্কে আরো কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন। হাদিসে কুদসি বলা হয় ওই হাদিসকে যে হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা থাকে, মানে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন কিন্তু কোরআনের আয়াত নয়, এইটাকে হাদিসে কুদসি বলা হয়। এই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। আল্লাহ রাসূল নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন যে সে আমার জন্য, অর্থাৎ কোনো মানুষ রমাদান মাসে, যখন কেউ রমাদান মাসের রোজা পালন করে, সে আমার জন্য আহার বর্জন করে, পান করা বর্জন করে এবং কামাচার পরিত্যাগ করে, যেইটা মন ইচ্ছা করে নিজের কামাচার এগুলো পরিত্যাগ করে। জেনে রাখুন কামাচার বিষয়টা হলো আপনার শরীর যেটা চাচ্ছে, শরীর যেটা চায়, অথবা আমাদের যে চাহিদা রয়েছে স্ত্রীর সঙ্গে হালালভাবে মেলামেশার, এই চাহিদাগুলো সমস্তগুলো এগুলো হালাল, এগুলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা পরিত্যাগ করি, জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে নিজে এই সওয়াবগুলো দান করবেন। পরি সুবহানাল্লাহ। অন্যান্য আমলগুলোর, গত সপ্তাহে বলেছিলাম, অন্যান্য আমলগুলোর জন্য রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কোনো একটা ভালো কাজ করলে আমরা 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব পাবো। একটা আমল করলাম আমরা 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব পাবো, এইটাই সীমাবদ্ধ। কিন্তু রমাদান মাসে আমরা যে যত বেশি আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে রমাদানের রোজা পালন করতে পারবো, যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে রোজা থেকে, আবার কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করতে না জানলে কোরআন তেলাওয়াত শুনবে অথবা কোরআন শেখার চেষ্টা করবে, এই কাজগুলো যে যত বেশি, যার চাইতে বেশি করবে, তার রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি দান করবে। পরি সুবহানাল্লাহ। এইটা হবে না যে 10 থেকে 700 পর্যন্ত হয়ে শেষ হয়ে যাবে, এইটা হবে না, বরং রব্বুল আলামিন জানায়া দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে যে এইটার পরিমাণ কত হবে, এইটার লিমিট রব্বুল আলামিন রাখেন নাই। পরি সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি আমাদের প্রতিযোগিতা করতে হবে। আমরা তো প্রতিযোগিতা করি ভাই, কার সম্পদ কার থেকে আমরা বেশি করতে পারি, কার চেয়ে আমার মান সম্মান ইজ্জত আমি বেশি বাড়াইতে পারি, আমার ওয়েটটা কার থেকে বেশি করতে পারি, কার থেকে সুদর্শন পোশাক লেবাস এগুলো করতে পারি, এগুলো আমাদের ইচ্ছা, এগুলো আমাদের মানসিকতা হয়ে থাকে।
কিন্তু আমাদের উচিত হলো যে আমাদের চেষ্টা করা যে আমার অমুক ভাইটা রমাদান মাসে এইরকম ইবাদত বন্দিগি করে, আমি যেন ওর থেকে বেশি করতে পারি, এই মানসিকতা তৈরি করা। আপনি যখন এটা করতে পারবেন না, কিয়ামতের দিন দেখবেন যে আপনি একটা নিচু জায়গায় বসে আছেন, আপনার থেকে জান্নাতে আপনি গিয়েছেন, কিন্তু আপনি দেখতেছেন আপনার থেকে উঁচু জায়গায় অনেক শান শৌকত, অনেক সুন্দর জায়গা সে পেয়েছে। দেখবেন যে আপনি তখন আফসোস করবেন। যেমন ধরেন একটা টাটকা উদাহরণ আপনাদেরকে দেই অনেক বুঝার সহজের জন্য। এই যে আমাদের এখানে এসি লাগানোর কাজ চলতেছে, এইটা যখন কমপ্লিট হয়ে যাবে, যেই মুসল্লিরা আগে আসবে তারাই সুখ পাবে কিনা কথা বলেন? তারা কিন্তু ভালো সুখ পাবে। বোঝানোর জন্য বলতেছি, কেন? আপনি আগে আসলেন, সুখ পাইলেন, আরামের জায়গায় বসতে পারলেন, এবং আপনি অন্যের থেকে কাজকে আগে ছুটি দিয়ে আগে যখন মসজিদে এসে বসতে পারবেন, আপনি তো একটা সোয়াবের দিক থেকে বেশি সোয়াব পাবেন। ওই আরামদায়ক জায়গা, আরামদায়ক পার্টি আপনি পাইলেন। কিন্তু যারা পরে আসবে এরা পিছনে থাকবে, আফসোস করবে, দূর আমাদের জন্য ব্যবস্থা হয় নাই, আমরা পিছনে রয়েছি। আপনি পিছনে এসেছেন, ওই রকম থাকবেন। তেমনিভাবে জান্নাতে, দুনিয়াতে আপনি নিজে অন্য কোরআন পড়তে জানে না, বা আপনি কোরআন পড়তে জানেন, আমিও কোরআন পড়তে জানি, আপনি চেষ্টা করেন আমি 1 পৃষ্ঠা পড়ি, আপনি যে হুজুর 1 পৃষ্ঠা পড়ে, আমি হুজুরের থেকে 2 পৃষ্ঠা বেশি পড়বো, আমি 3 পৃষ্ঠা পড়বো, আমি 2 পৃষ্ঠা পড়বো। তখন আপনার মর্যাদা, আপনি জান্নাতে গিয়ে দেখবেন আমাদের থেকে যে কম পড়ছে তার থেকে আপনার মর্যাদা বেশি হয়েছে, আপনি ভালো জায়গায় গিয়েছেন। কিন্তু তখন দুনিয়াতে যেমন এসিতে আগে এসে, এসির ভিতরে আপনি আগে আসলে বসতে পারেন, পরে আর ঢোকার কোনো সুযোগ থাকে না, জান্নাতেও আপনি আর দুনিয়াতে ফিরে এসে ভালো আমল করে ওই ভালো জায়গায় যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখনই সুযোগ, জীবন আছে, এখনই সুযোগ আমাদেরকে যত বেশি আমল করা যায়। প্রিয় হাজিরিন, শুধু কি আমরা আমল এইটা করব তো আমল, রমাদান মাসে রোজা পালন করব, এই সব করেই আমাদেরকে শুধু আমরা বিরত থাকলেই নামাজ পড়লাম, রোজা পড়লাম, রোজা করলাম, এগুলো করলেই আমরা কি রমাদান মাসের পরিপূর্ণ সওয়াব পাবো কিনা? আল্লাহ রাসূলের হাদিসগুলো আপনি শুনলে বুঝতে পারবেন। দেখেন যে জেনে রাখুন, সিয়াম পালন করা সারা শুধু যদি মানুষ বৈধ কোনো প্রবৃত্তিগুলো মানুষ ত্যাগ করলো, যে বৈধ প্রবৃত্তি খাবার, আপনার স্ত্রীর সাথে মিলন করা, এগুলো আপনি রমাদান মাসে ছেড়ে দিলেন দিনের বেলা, এগুলো আপনি থেকে বিরত থাকলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করেছেন, কামাচারের ব্যাখ্যায় যেটা হারাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলো আমাদের জন্য হারাম করেছেন, এই কাজগুলো থেকে যদি আপনি পরিহার না করেন, এগুলো থেকে বিরত না থাকেন, আপনার রোজার পরিপূর্ণ হক কিন্তু আপনি পাবেন না। তার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা, মান লাম ইয়াদা কাউলি জুরি ওয়াল আমালা বি, যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল করা বর্জন করেনি, সে অনুযায়ী কাজ করা বর্জন করেনি, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিন আন ইয়াদা তুআমাহু ওয়া শরাবাহু, আল্লাহ রাসূল বলেন তার এই রমাদান মাসে পানাহার পরিত্যাগ করা এবং পরিত্যাগ করায় আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। তার মানে হলো, আপনি যদি মিথ্যা বলা, মিথ্যার কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখতে না পারেন, আপনি রমাদান মাসে রোজা পালন করলে এইটাতে রব্বুল আলামিন বিন্দু পরিমাণও খুশি হন না। এরপরে আল্লাহ রাসূল বলেন, লাইসা সিয়ামু মিন তুআমা ওয়াশ শরাবি ফাকাতা ওয়ালাকিন্নাস সিয়ামা ফিল লাগwi ওয়ার রাফাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওম শুধু পানাহার ত্যাগ করা নয়, রোজা শুধু পানাহার খাবার আপনি ত্যাগ করবেন এইটা ত্যাগ করা নয়, বরং অনর্থক অশ্লীল কাজ পরিহার করাই হলো সাওম। অনর্থক কাজগুলো, অশ্লীল কাজগুলো এগুলো থেকে বিরত থাকাই হলো সাওম। তার মানে আপনার মোবাইল আছে, আপনি টিকটক দেখে সময় পার করছেন, আপনি গেম খেলে, কোনো বাচ্চারা গেম, ছেলেরা যুবকরা গেম খেলে সময় পার করছে, আপনি সিনেমা নাটক এগুলো দেখে সময় পার করছেন, মানুষের সাথে অনর্থক কথাবার্তা বলছেন, এগুলো বলে বলে মিথ্যা বলছেন, গীবত করছেন, অন্যায়, এগুলো কিচ্ছুই আপনি ছাড়তে পারছেন না। আপনি চোখের রোজা ঠিক রাখছেন না, আপনি কানের রোজা ঠিক রাখছেন না, আপনার মনের রোজা আপনি ঠিক রাখছেন না, আপনার অন্তরের মস্তিষ্কের রোজা, আপনার শরীরের রোজাগুলো আপনি ঠিক রাখছেন না, এগুলো আপনি নষ্ট করে ফেলছেন প্রত্যেকটা খাতে। আপনার ওই রোজা উপাস থাকা ছাড়া আর কিচ্ছু হবে না। এই হাদিসগুলো থেকে আমরা এগুলোই তো জানতে পারলাম, তাই না?
এগুলোই আমরা জানতে পারলাম। এজন্য আমরা রোজা শুধু পালন করব, রোজা রাখলাম, সারাদিন না খেয়ে থাকলাম আমরা, কিন্তু আমাদের চলাফেরায় কোনো সংযমতা আসলো না, এইটা দিয়ে আল্লাহর কোনো লাভ হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে কোনো ফায়দা আমাদেরকে দিবেন না। এই জন্য এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে অনার্থক কাজ, অশ্লীল কাজ, টিভি, সিনেমা, নাটক, এই চোখের জেনা, এগুলো থেকে রব্বুল আলামিন আমাদেরকে বিরত থেকে পরিপূর্ণ রোজার হক আদায় করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এরপরে এই রমাদান মাসের রোজা আমাদেরকে আরো কত বেশি সুবিধা দেবে, রমাদান মাসের রোজা আমাদেরকে কত বেশি সাপোর্ট দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম, সাওমটা হলো, এই রোজাটা হলো ঢাল স্বরূপ। যুদ্ধে যেমন করে মানুষ বিপদ আপদ হলে যুদ্ধের মধ্যে যুদ্ধ করার সময় যেমন ঢাল ব্যবহার করে শত্রুর আঘাত রক্ষা করা যায়, তেমনি ভাবে কোনো মানুষ যদি রোজা পালন করে, আল্লাহর রাসূল জানান যে ওই ব্যক্তিটার জন্য জাহান্নামের ঢাল হবে এই রোজা। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে জাহান্নামে যেতে দিবে না এই রোজা যদি আপনি সঠিকভাবে হক আদায় করে পালন করেন। জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন যেতে দিবে না। এই সিয়াম আপনাকে আমাকে সুপারিশ করবে। রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক এবং যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপরে দেখেন, রমাদান মাস আমাদের এসেছে, আমরা তো শুধু বিপদ আসলেই রব্বুল আলামিনের কাছে চাই। সব সময় আপনি ইফতারের সময় তো চাইবেনই, অন্যান্য সময়ও চাইবেন। বিভিন্ন হাদিসে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে জানায় দিয়েছেন যে এই ব্যক্তিগুলোর দোয়া কবুল করা হয়। 3 ক্যাটাগরির ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। তার ভিতরে এক নম্বর একটা প্রকার হলো সিয়ামু হাত্তা ইফতিরু, যে সাওম পালনকারী, মানে যতক্ষণ একজন ব্যক্তি রোজা থাকে, এই ব্যক্তি যতক্ষণ না ইফতার করে এই রোজা থাকা অবস্থায়, সে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে দোয়া করবে রব্বুল আলামিন তা কবুল করে নেবেন। পরি সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে কি না? অবশ্যই আমাদেরকে দোয়া করতে হবে। আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিভিন্ন উছিলায়, বিভিন্নভাবে রব্বুল আলামিনের কাছে আপনার মনের যে চাহিদাগুলো রয়েছে, নেক চাহিদাগুলো রয়েছে, এগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি চান, এ দেখবেন আপনার ফায়দা হবে, আপনি অনেক কল্যাণ পাবেন। এই দোয়ার মাধ্যমে, চাওয়ার মাধ্যমে আপনি আপনার জীবনে বরকত বয়ে আনতে পারবেন। শুধু তাই নয়, এই রমাদান মাসে শুধু রোজা পালন করবেন, প্রত্যেকটা কাজেই অনেক বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের রমাদান মাসে দিয়েছেন অন্যান্য মাসগুলোর তুলনায়। এবং এই রমাদান মাসে দান করাটাও অনেক বেশি সওয়াবের কাজ। সহিহাইনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে বেশি দানশীল ছিলেন। রমাদান মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সাথে দেখা করতেন, তিনি আরো অধিক দান করতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক রমাদানে এসে আল্লাহর রাসূলকে কোরআন শোনাতেন, প্রত্যেক রাতে এসে কোরআন শোনাতেন। আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। আর এই সময়গুলোতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে আরো বেশি বেশি দান করতেন। শুধু রমাদান মাসে আমরা শুধু অনেকেই মনে করি যে মাসিক চাঁদা আমরা দিয়ে দিলাম, আমাদের দায়িত্বর মাসে একটা দায়িত্ব আমাদের শেষ হয়ে গেল, আর কোনো দান করা লাগবে না। আমরা কিন্তু অনেক মানুষ এই উদ্দেশ্যে আমরা দান করি না যে দানের মাধ্যমে আমরা এই বিপদ থেকে অমুক বিপদ থেকে দূর হব। খুব কম ব্যক্তি আছেন। আপনি যদি রেগুলার দান করতে থাকেন, 2 টাকা, 5 টাকা, 100 টাকা, মাঝে মাঝে আপনার যখনই সুযোগ হয় আপনি যদি দান করতে থাকেন, রাসূলের হাদিস থেকে জানা যায় এই দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে বিপদ আপদগুলো দূর করে দিবেন। পরে সুবহানাল্লাহ। আর এই রমাদান মাসে তো আরো বেশি, আরো ফজিলত শোনেন রমাদান মাসের। যারা আপনারা অল্প কয়েক রাকাত নামাজ আদায় করে চলে যান, হয়তোবা মতভেদ থাকতে পারে 8 রাকাত 20 রাকাতের, কিন্তু যারা অল্প রাকাত পড়ে যান, আবার যারা বেশি পড়েন, আবার যারা বড় করে তেলাওয়াত করলে, লম্বা তেলাওয়াত করলে, খতম তারাবি হলে দেখবেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, তারা খুব মনোযোগ দিয়ে শোনেন। অথবা সূরা তারাবিতেও ইমাম সাহেব একটু লম্বা তেলাওয়াত ধরলে মিনার ভিতরে ছটপট শুরু হয়ে যায়, কাতারে মুসল্লি পাওয়া যায় না।
দেখেন হাদিসখানা শোনেন, আপনার হয়তোবা যদি আপনার মন পরিশুদ্ধ করতে পারেন, পরিবর্তন হলে আপনি লাভবান হবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান কামা বিআশরি আয়াতিন লাম ইয়াকতুবু মিনাল গাফিলিন, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রাতের বেলার সালাতে, খুব মনোযোগ দিয়ে শোনেন, রাতের বেলার সালাতে 10 আয়াত পরিমাণ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নাম গাফিলতের অন্তর্ভুক্ত করবেন না। পড়ি সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি 10 আয়াত পরিমাণ তেলাওয়াত করে রাতের বেলা সালাত আদায় করেন, 10 আয়াত পরিমাণ তেলাওয়াত, আপনি 10 আয়াত তেলাওয়াত করে এক নামাজ আদায় করেছেন রাতে, এই আয়াত পরিমাণ যদি আপনি নামাজ আদায় করেন, তাহলে গাফিলত মানে আপনি কখনো পথভ্রষ্ট হবেন না, আপনি কখনো ইসলাম বিদ্বেষী হবেন না। এই তালিকা থেকে রব্বুল আলামিন আমার আপনার নাম তুলে দিবেন। বলি সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয়টা কি? দ্বিতীয় ক্যাটাগরি দেখেন, আল্লাহ রাসূল বলেন, ওমান কামা বি মিআতি আয়াতু কুতুবি মিন কানিতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আর যে ব্যক্তি এর রাতের বেলার নামাজে 100 আয়াত পরিমাণ সালাত আদায় করবে। সচরাচর সূরা তারাবিতে আমরা যখন 20 রাকাত সালাত আদায় করি, সূরা তারাবিতে, আমি খতম তারাবির কথা বলছি না, আমাদের কিন্তু 100 আয়াত পার হয়ে যায় অনেক সময়, 100 আয়াত অনেক সময় পার হয়ে যায়। এই যে আপনি যদি এই 100 আয়াত পরিমাণ সালাত দিয়ে কিয়ামুল লাইল আদায় করি রাতের বেলায়, আল্লাহ রাসূল আমাদেরকে জানান, ওই ব্যক্তিটার নাম আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় কানিতিনদের, অর্থাৎ চির আনুগত্য মানে আল্লাহর আনুগত্যশীল বান্দাদের কাতারে তার নাম লেখা হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি 10 আয়াত পড়েন, অথবা 10 আয়াত পরিমাণ পড়েন, বা 100 আয়াত পরিমাণ ধৈর্য সহকারে সালাত আদায় করতে পারেন রাতের বেলায়, আপনি হবেন গাফিলতের কাতারে, আপনি যাবেন না, আপনি আল্লাহর প্রিয় বান্দার ক্যাটাগরিতে যাবেন। দ্বিতীয় হবে, যদি 100 আয়াত পরিমাণ পড়েন, আপনি চির আনুগত্যশীল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের একজন আনুগত্য বান্দার ক্যাটাগরিতে পড়ে যাবেন। পড়ি সুবহানাল্লাহ। তৃতীয় ক্যাটাগরিতে শোনেন, একটু কষ্ট হলেও কেউ যদি এইটা করে, আল্লাহ রাসূল বলেন, ওমান কামা বি আলফি আয়াতিন কিতাবা মিনাল মুকনিতিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের নামাজের সালাতে 1000 আয়াতের পরিমাণ 1000 আয়াত দিয়ে রাতের নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদশালীদের ব্যক্তিদের কাতারে শামিল করে দিবেন। পরি সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? ক্যাটাগরি শুনেছেন? আপনি হতে পারে অন্য মতাদর্শের যারা মতপার্থক্য আছে তাদের কথা ভিন্ন। রমাদান মাস আসলেও এসেও আপনি 8টা রাকাত, আপনি 20 রাকাত সালাত আদায় ঠিকভাবে করতে পারেন না। যারা 8 রাকাত করে তাদেরকে আমি অভিনন্দন জানাই, যারা 20 রাকাত করে তাদেরকে অভিনন্দন জানাই, কিন্তু কষ্ট হলো যে যারা রমাদান মাসের 8-10 বা 5-6টা দিন তারাবির সালাত আদায় করে বাকি দিন হয়তোবা ঈশার নামাজ আদায় করে চলে যান, অথবা আদায় করেন না, তাদের কপাল কিভাবে কল্যাণের দিকে যেতে পারে চিন্তা করে দেখেন, কিভাবে যেতে পারে। যারা পড়েন, আপনি একটু পড়েন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যারা একবারেই পড়েন না, ছেড়ে দেন, আসেনে না, তাদের কি অবস্থা হবে এটা কি কখনো চিন্তা করেন? প্রিয় হাজিরিন, আমাদের এই মানসিকতাগুলো পরিবর্তন করা দরকার। রমাদান মাসের জন্য সাহাবায়ে কেরামরা আগে থেকে দোয়া করতেন যেন রমাদান মাস পাই, আল্লাহর কাছে গুনাহ মাফ চায় নেই, আল্লাহর কাছে মুক্তি নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কল্যাণ চাবো, এই আশা তারা করে থাকেন। কিন্তু আমরা রমাদান মাস পেয়ে 4-5 দিন ওই যে আমরা খুব গতিওয়ালা থাকে, মসজিদে জায়গা দেয়া যায় না, আর পরে 2 কাতার 3 কাতার হয় না। রেগুলার আপনারা প্রত্যেকটা রমাদানে আপনারা এই আলোচনা শোনেন, যে দেখেন এই অবস্থা জানেন, সকল মুসল্লিদের মুখস্থ, মুয়াজ্জিন সাহেব বলেন বা যারা রেগুলার নামাজ আদায় করে, সকল মুসল্লিদের মুখস্থ তাদের কথা এটাই যে এইগুলান মুসল্লি 5-7 দিন পরে আর থাকবে না, 5-7 দিন পরে আর থাকবে না। শুধু এইটা তার কথাদের সাথে এটা যে মিথ্যা আপনি প্রমাণ করবেন, মিথ্যা প্রমাণ করতে পারেন না, বরং সেইটাই ফলে যায়। আমরা প্রথম দিন তারাবি আদায় করলাম, একদম পুরো মসজিদ আমাদের ভরে গেছে আলহামদুলিল্লাহ, আর তারপরে থেকে এখন আমরা পড়তেছি, মসজিদ কেন 4 কাতার হয়, এখন সম্পূর্ণটা আমাদের ভরে যায় না। এই যে মানসিকতা আমাদের,
এই যে মানসিকতা আমাদের, এগুলো দিয়ে আপনার অভাব অনটন কিভাবে আপনি দূর করবেন, এগুলো দিয়ে আপনার জীবনে আপনি কল্যাণ কিভাবে আনবেন, চাওয়া পাওয়াগুলো আপনার আল্লাহর কাছে চাওয়া পাওয়াগুলো আপনি কিভাবে তুলবেন। আপনি কোরআন তেলাওয়াত শেখার, এই যে আমরা রমাদান মাসের আগে থেকেই আমরা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত মশক করাচ্ছি, কোরআন তেলাওয়াত শেখাচ্ছি। যেই সূরাগুলো মুখস্থ আছে ভুল ভ্রান্তি থাকলে ধরে ধরে সেগুলো ঠিক করার চেষ্টা করতেছি। রমাদানের আগ থেকেই বলতেছি, রমাদানের দিন প্রথম রমাদানের সাহারির সময় বললাম, আল্লাহ খুবই খারাপ লেগেছিল সেই দিন আমার। রমাদানের প্রথম সাহারিতে মসজিদের অনেক মুসল্লি হয়েছিল, পুরো মসজিদ প্রায় ভরা। প্রথম সাহারির দিন প্রথম সাহারি খেয়ে আমি বললাম যে নামাজের পরে মশক হবে, যারা বসার সুযোগ হয় বসিয়েন। আমার যে আগের পুরাতন ছাত্র ভাইরা, পুরাতন চাচা ভাইরা বসতেন, তারা ব্যতীত নতুন কোনো আল্লাহর বান্দা বসেন নাই, বরং আগে যারা বসতেন তাদের ভিতর থেকে আরো চলে গিয়েছেন। আপনি যদি এইটা না পারেন, শিখতে না পারেন, মুসলমানের ক্যাটাগরিতে আপনার নাম ঠিক করতে আপনি যদি না পারেন, কোরআনের মর্যাদা যদি আপনি, যেই কোরআন এই রমাদান মাসে এসেছে, এর কোরআনের মর্যাদার সাথে যদি আপনি নিজেকে না রাখতে পারেন, আরে ভাই এই দেখেন, এই কোরআনের সাথে মেলার কারণে সাদা, আপনারা অনেক উদাহরণ শুনে থাকবেন যে এই রেহাল আমরা ব্যবহার করি, কাঠের রেহাল বলেন, প্লাস্টিকের রেহাল বলেন, কত মর্যাদাপূর্ণ হয়ে যায়, তার জীবন নাই, কিন্তু ওইটার কোনো কল্যাণেরও দরকার নাই। ওই রেহাল আমাদের কাছে কোনো কল্যাণও চায় না, কিন্তু কোরআনের সাথে থাকে জন্য আমরা রেহালটা আমাদের হাত থেকে পড়ে গেলে পরে চুমো খাই। কি বলেন, খাই কি না? আমি আপনি এই কোরআনের সাথে লাগলে, কোরআন যদি আমাদের ভিতরে আমরা বহন করতে পারি, মুখস্থ করতে পারি, নিজেদের ভিতরে আয়ত্তে নিয়ে আসতে পারি, পড়তে পারি। আমি যদি এখানে হাত তুলতে বলি, মাদ্রাসা ছাত্ররা ছাড়া যে কারা কারা কোরআন বলতে পারেন, হয়তোবা 250, 300, 400 মানুষ আপনারা এখানে হবেন, কিন্তু এর ভিতর থেকে হয়তোবা 10 থেকে 15 জন ব্যক্তিরও নাম কোরআন পড়তে পারেন সঠিকভাবে, এরকম ব্যক্তি বের হয়ে আসবে না। আসবে নাকি? কথা বলেন। আসানো সম্ভব নয়। আপনি কি করতেছেন? এই কোরআন যে আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি একটা আয়াত খুলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শব্দটা, এই আয়াতটা সূরা ফাতিহার সঠিকভাবে ব্যাকরণগত নিয়ম অনুযায়ী আপনি সঠিকভাবে পড়তে পারেন না। কি মুসলমান আপনি? কত রমজান আসলো গেল, কত রমাদান আসলো যাচ্ছে, চলে যাচ্ছে, আপনি মুখস্থ তো শেখা তো দূরের কথা, মুখস্থও করার আপনার কোনো ইচ্ছা নাই। শেখা তো দূরের কথা, আপনি নামাজে যে কয়টা 4টা সূরা 5টা সূরা পড়বেন, সে সূরাগুলোও আপনার সঠিক শুদ্ধ নাই। এগুলো আমি কতবার বলছি। আমি তো টাকা পয়সা চাই না যে ভাই আপনি আমার কাছে এসে টাকা পয়সা দেন, আমি এত টাকার বিনিময়ে আমি পড়াবো। ফ্রি পড়াচ্ছি, একটু সময় আপনি আধা ঘন্টা 1 ঘন্টা বসলেই আপনার হয়। কিন্তু এই যে আমরা বসতেছিলাম, যাদের যে মুরব্বীরা আমাদের সাথে বসছিল রেগুলার, আলহামদুলিল্লাহ এই মুরব্বীরা অনেকেরই কোন জায়গায় ছিল, অনেক পরিবর্তন হয়েছে। তাশাহুদ এখন অনেক সুন্দর করে বলতে পারে, সূরা কেরাআতগুলো অনেক সময় অনেকের অনেক জায়গায় ক্লিয়ার হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা বসতেছেন না, বসেন না, চেষ্টাও করেন না। আমার কাছে না করেন, যাকে ভালো লাগে তার কাছে যা শেখেন, আপনাকে শিখতে হবে। কিন্তু মুসলমান হিসাবে নাম আপনার জাতীয় পরিচয়পত্রে, জন্ম সনদে মুসলমান আপনার থাকতে পারে, কিন্তু আল্লাহর দরবারে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হিসাবে একজন পরিপূর্ণ মুমিন মুসলমানের নামের ক্যাটাগরিতে যেইভাবে আচরণ আমাদের হওয়া দরকার, সেই আচরণ আমাদের হয় নাই। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই আচরণ আমাদের তৈরি করতে হবে। কেন এত বললাম? এই রমাদানের এই সূরার কি ফজিলত, কি বরকত। খালি আপনি একটা আয়াত তেলাওয়াত করবেন, একটি অর্থ তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে আমরা এখানে সূরা বাকারার প্রথম যে আয়াত, আলিফ লাম মিম, 3টা আয়াত, আল্লাহ রাসূল বলেন যে এই কোরআনুল কারীমের একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করেন। পড়েন না সুবহানাল্লাহ। দেখেন এখানে তিনটা খালি শব্দ, 3টা হরফ, একটা আলিফ, একটা লাম, একটা মিম। আল্লাহ রাসূল বলেন যে আলিফ লাম মিম, আমি এটা বলি না যে এটা একটি মাত্র হরফ, বরং আমি বলি এখানে 3টা হরফ, একটা আলিফ, একটা লাম, একটা মিম। আপনি যদি আলিফ লাম মিম এই শব্দটা কোরআন দেখে উচ্চারণ করি বা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য এই ছোট্ট আলিফ লাম মিম এটা পড়ার কারণে আমাদের আমলনামায় 30টা নেকি দান করেন। করেন না সুবহানাল্লাহ। আপনি এই কোরআনে 6236টা আয়াত, মতান্তরে 6636টা আয়াত আছে। রেগুলার যদি আমরা 5-10 আয়াত, 15-20 আয়াত করে তেলাওয়াত করি, কত সওয়াব হবে। আমরা যদি মুখ দিয়ে শুধু আলহামদুলিল্লাহ উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ এটা বললেই আমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 8টা নেকি দান করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমলের জায়গা থেকে আমার আপনাকে শিখতে হবে, শেখার চেষ্টা করতে হবে, আগ্রহ আমাদের রাখতে হবে। বলবেন মুরব্বী হয়ে গেছি, মুখস্থ মুখে আসতেছে না। আপনি এই কথা কবরে গিয়ে বলেন, একটা মারও মাটিতে পড়বে না। কথা বলেন ঠিক কিনা?
আপনি যখন যুবক ছিলেন তখন কই গিয়েছিলেন? আপনি যখন আপনার বয়স এখন আছে, এখন সুযোগ আছে, ইমাম সাহেব বা এলাকাবাসী ডাকতেছে, বিভিন্ন কোর্স করে আপনাকে শেখার জন্য আহ্বান করছে, আপনি কই শিখতে গিয়েছেন? ওই সব জায়গায় যান নাই, পার পাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় হাজিরিন, আরেকটি হাদিস বলে আমার আলোচনা আজকে শেষ করব। আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন যারা কোরআন যার যেই পরিমাণ মুখস্থ আছে এদেরকে তেলাওয়াত করতে বলা হবে। যখন তেলাওয়াত করবে তার দিল অনুযায়ী তেলাওয়াত করবে, যে যতটা তেলাওয়াত করবে, প্রত্যেক আয়াতে তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা আপনি আয়াত তেলাওয়াত করবেন, একটা স্তর বাড়িয়ে দিবে, আর আয়াত তেলাওয়াত করবেন, আরো একটু আপনি উঁচু উঠবেন। যেমন আপনারা লিফট দেখেছেন, লিফটে আপনি বসলে স্বাভাবিকভাবে ওঠে, এরকম মেম্বারের মতো একটা তলায় আপনি উঠেছেন একটা সিঁড়িতে, এরপরে আপনি আর একটা আয়াত তেলাওয়াত করবেন আর একটা সিঁড়িতে, এইভাবে যে যত আয়াত তেলাওয়াত করবে সর্বশেষ আয়াত পর্যন্ত রব্বুল আলামিন তাকে সেই মর্যাদা দান করবে। পড়েন না সুবহানাল্লাহ। আপনাকে যদি বলি ভাই আপনার কি 10 আয়াত কোরআনের মুখস্থ আছে? অনেকে মাথা নাড়াবেন, আছে, কিন্তু শুদ্ধ কি হয়ে যায় বলতে গেলে দাঁত মুখ ভাঙ্গি যাবে, এরকম কথাবার্তা আমাদের সঠিকভাবে বলতে পারি না। আল্লাহর সামনে সেদিন তেলাওয়াত করার যোগ্যতা আমাদের থাকবে না। এজন্য আমি উদত্ত আহ্বান করব, আপনার কাজ বিভিন্ন কিছু থাকবেই, কিন্তু রব্বুল আলামিনের এর আনুগত্যকে আপনি যদি গুরুত্ব না দেন, যতই রহমত বরকত অর্থের পিছনে ছোটেন, এগুলো দিয়ে ফায়দা করতে পারবেন না, এগুলো দিয়ে পরকালে মুক্তি পাবেন না। এজন্য আসুন, আমার কাছে হোক বা আপনি যার কাছে ভালো লাগে তার কাছে গিয়ে কোরআন শিখুন, নিজে যেটা মুখস্থ করেছেন সেটা শুদ্ধ আছে কিনা জানানোর চেষ্টা করুন, শুদ্ধ করে নিন। সর্বোপরি কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেকে সাজানোর চেষ্টা করে এ রমাদান মাসের পবিত্রতা অর্জন করে, আগে যেরকম প্রথম দিন যেইভাবে তারাবি আদায় করেছেন বেশি মানুষ এসে, সেমনই ভাবে যেন একদিনও যেন তারাবি যেন কিয়ামুল লাইল যেন মিস না হয়, সেইভাবে আসেন এবং পরিপূর্ণ সলাতের সাথে ইমাম যতক্ষণ পরে ততক্ষণ থেকে আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ তৌফিক এবং যোগ্যতা দান করুন, আমরা বলি আমিন।